আসসালামু আলাইকুম। উঁচু বঙ্গবন্ধু সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন করার জন্য প্রথমত আগে আমাদের kbbc.edu.bd এই অ্যাড্রেসে বা কলেজের ওয়েবসাইটে আগে আমাদের প্রবেশ করতে হবে। কলেজের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা যদি ডেস্কটপ থেকে কলেজের ওয়েবসাইটে প্রবেশ করি, তাহলে একবারে টপে আমাদের এইখানে একটা বাটন থাকবে অনলাইন অ্যাডমিশন। তো এখানে ক্লিক করলেও আমরা অ্যাডমিশনের ফর্ম পাবো। আবার আমাদের এইখানে এই যে ভর্তি নামের একটা মেনু আছে আমাদের এই মেনু বারে। তো ভর্তি মেনুতে ক্লিক করলেও এইখানে আমরা অনলাইন রেজিস্ট্রেশন এই লিঙ্কটা পাবো। আর যারা আমরা মোবাইল থেকে অ্যাডমিশনটা করতে চাচ্ছি, তবে সবচেয়ে বেটার হয় যে কম্পিউটার থেকে করা। মোবাইলে অনেক সময় একটু প্রবলেম হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু কম্পিউটার বা ডেস্কটপ থেকে আবেদনটা করার। আর মোবাইল স্ক্রিনে যদি আমরা আসি, তো মোবাইলেও আমরা এখানে এই অ্যাডমিশন লিঙ্কটা, অনলাইন অ্যাডমিশন এই বাটনটা পাবো। আর না হলে আমাদের এইখানে এই যে যে থ্রি ডট বার আছে, এইখানে ক্লিক করলে তখন আমরা এখানে মেনু পাবো। তো মেনু থেকে আমরা এই যে ভর্তি, ভর্তি থেকে অনলাইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা ওপেন করে নিতে পারবো। তো ধরুন আমরা এখান থেকে অনলাইন অ্যাডমিশনে প্রথমত ক্লিক করি। তো অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলে আমাদের এখানে এই পেজটা আসবে। তো এই পেজে আমরা হচ্ছে যে এইখান থেকে আমরা প্রথমত আগে আমাদের এক্সাম, বোর্ড এক্সাম যেটা, তো এসএসসি, এটা আমরা সিলেক্ট করব। আর এইখানে আমরা হচ্ছে যে এসএসসি বোর্ড রোল আমাদের যেটা, তো সেই এসএসসি বোর্ড রোলটা আমাদের এখানে দিতে হবে। এসএসসি বোর্ড রোল দিয়ে আমরা যখন সার্চ ধরবো, তখন হচ্ছে যে যদি বোর্ড রোলটা ম্যাচিং হয়, তাহলে আমাদের এইখানে আবেদনের ফর্মটা হচ্ছে যে আমাদের এখানে শো হবে। তো এখানে আমি একটা ডেমো, একটা বোর্ড রোল আমি দিচ্ছি। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করে, তো সার্চ বাটনে ক্লিক করলে তখন এই যে বোর্ড রোলটা আমাদের ডাটাবেজে ম্যাচিং হয়েছে, যার কারণে আমাদের কিন্তু এইখানে যে ফর্মটা চলে আসছে। তো এখন এই ফর্মে আমাদের যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে, তো আমরা এই ইনফরমেশন গুলো আমরা একটা একটা করে একটু ফুলফিল করে দিব। এখানে একাডেমিক ইনফরমেশনে আমাদের একাডেমিক ইয়ার, সেশন, তারপরে ক্লাস, কোন ক্লাসে আমরা ভর্তি হতে চাচ্ছি, কোন গ্রুপে আমরা ভর্তি হতে চাচ্ছি, সেই গ্রুপটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো গ্রুপ সিলেক্ট করলে এখন এই গ্রুপের আমাদের মেন সাবজেক্ট কি আর চুজেবল সাবজেক্ট কি, সেগুলো আমাদের এখানে দেখাবে। তো এইভাবে আমাদের যে কোনো গ্রুপের, তো আমাদের এই যে সায়েন্সের এই কয়টা হচ্ছে মেইন সাবজেক্ট। আর এইখানে আমরা বায়োলজি, ম্যাথের ভিতরে যে কোনো একটা আমরা কম্পালসারি নিতে পারবো। আবার বায়োলজি, ম্যাথের ভিতরে যে কোনো আমরা একটা অপশনাল নিতে পারবো। তো এখান থেকে একটু সঠিকভাবে এই সাবজেক্ট গুলো চুজ করতে হবে আমাদের। কারণ সাবজেক্ট চুজ ভুল হলে কিন্তু পরবর্তীতে এডিটের জন্য আবার কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তো এখানে আমরা যখন সাবজেক্টটা চুজ করবো, একটু ভালোভাবে একটু ডিসিশন নিয়ে তারপরে সাবজেক্টটা চুজ করতে হবে। করার পরে আমাদের এখানে বেসিক ইনফরমেশন আমাদের এখানে যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। তারপরে প্যারেন্ট ইনফরমেশন যা যা চাওয়া হয়েছে সেগুলো দিয়ে দিব। গার্জিয়ান ইনফরমেশন যা আছে সেগুলো দিয়ে দেবো। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, বেসিক ইনফরমেশনে স্টুডেন্টের মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা আমরা অবশ্যই ঠিকভাবে দিব। আর এই মোবাইল নাম্বারে আমরা আহ, শুধুমাত্র 11 ডিজিটের যেটা, সেটা দিব। প্রথমে আমাদের +88 এগুলো দেওয়ার কোনো দরকার নাই। তারপরে এখানে আমাদের অ্যাড্রেসের ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব। আর প্রিভিয়াস ইনস্টিটিউট ইনফরমেশন দেওয়ার পরে তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো এই তথ্যগুলো দেওয়ার পূরণ করার পরে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের রিডাইরেক্ট করে আরেকটা পেজে আমাদের নিয়ে যাবে। তো আমাদের ডাটা পূরণ করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে তখন আমাদের ডাটাবেসে সাবমিট হবে এবং আমাদের এইরকম আরেকটা পেজে নিয়ে আসবে। এবং এই পেজে আমরা যে ডাটাগুলো দিলাম, তো সেই ডাটা আমাদের একটা প্রিভিউ দেখাবে। তো আমরা অ্যাকচুয়ালি কি কি তথ্য দিয়ে দিছি সেই তথ্যগুলো দেখাবে। তো যদি আমাদের কোনো তথ্য ভুল থাকে,
তাহলে সেটা আমরা এখান থেকে এডিট করার একটা অপশন পাবো, এটা সিঙ্গেল টাইম আর কি। তো যদি কোনো ভুল টুল থাকে এটা একটু দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা ঠিক করে আমরা আবার আপডেট বাটনে ক্লিক করে আপডেট দিয়ে দিব। আর এইখানে আমাদের এই যে যে বাটনটা আছে, তো এই বাটনে ক্লিক করে আমাদের অ্যাডমিশন ফিটা প্রদান করতে হবে। তো সাবমিট করার পরে আমরা হচ্ছে যে এইখানে বাটনে ক্লিক করে সাথে সাথে পেমেন্ট দিয়ে দিব। আর যদি আমরা চাই যে না আমি সাথে সাথে পেমেন্ট এখন করবো না, তাহলে পরেও আমরা পেমেন্ট করতে পারবো। তো পরে পেমেন্ট করার জন্য আমাদের আবার এইখানে যে ভর্তি মেনুটা আছে, তো এই ভর্তি মেনুতে ক্লিক করলে তখন আমরা এখানে আবার একটা মেনু পাবো, পেমেন্ট। তো এইখানে গিয়ে আমরা কিন্তু আবার পরে আমাদের এই অ্যাডমিশন পেমেন্টটা করে দিতে পারবো। আর যদি আমরা সাথে সাথে পেমেন্ট করতে চাই তাহলে এই পেমেন্ট বাটনে ক্লিক করলে তখন আমাদের বিকাশ পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে আমাদের। তো এখান থেকে আমরা অ্যাডমিশন ফিটা আমরা প্রদান করে দেবো। তো অ্যাডমিশন ফি প্রদান করার পরে আমাদের রিডাইরেক্ট করে আবার আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। আমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের এইরকম একটা পেমেন্ট পে স্লিপ দিয়ে দিবে, যে এটা ডকুমেন্ট হিসাবে আমরা এই পেমেন্ট পে স্লিপটা অবশ্যই প্রিন্ট করে রাখবো। এবং কলেজে যখন আমরা ফর্ম জমা দিতে যাব তখন অবশ্যই আমাদের এই পেমেন্ট স্লিপটাও আমাদের ফর্মের সাথে জমা দিতে হবে। এবং আমরা যখন ফর্ম এখান থেকে প্রিন্ট করবো, তো আমরা পেমেন্ট করার পরে আমরা আবার ফর্ম প্রিন্টের অপশনও পাবো এই পে স্লিপে। তো এই পে স্লিপে ক্লিক করে আমরা এই যে প্রিন্টে ক্লিক করলে আমরা পে স্লিপ এখান থেকে প্রিন্ট করতে পারতেছি। আর যদি ফর্ম ডাউনলোড করতে চাই তখন আবার আমরা এই ফর্ম প্রিন্টে ক্লিক করে আমরা ফর্ম প্রিন্ট করতে পারবো। আবার এখান থেকে যদি আমরা প্রিন্ট করতে না চাই, যে আমি এখন ফর্ম প্রিন্ট করবো না পরে করবো, তাহলেও আমরা পরবর্তীতে আমরা এই যে ভর্তি যে মেনু আছে আমাদের, এই ভর্তি মেনুতে গিয়ে আমরা হচ্ছে যে এখান থেকে পরবর্তীতে আবার পে স্লিপও ডাউনলোড করতে পারবো, ফর্মও আমরা ডাউনলোড করতে পারবো। তো ফর্ম ডাউনলোড করার জন্য আমরা ফর্ম ডাউনলোডে ক্লিক করতে হবে আমাদের। তো ফর্ম ডাউনলোডে ক্লিক করলে তখন আবার এখান থেকে আমরা অ্যাডমিশন প্লাস হচ্ছে যে এই বোর্ড রোল আমাদের যেটা, তো সেই বোর্ড রোলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। বোর্ড রোল দিয়ে যখন আমরা সার্চ বাটনে ক্লিক করব তখন আমাদের এখানে ফর্মটা চলে আসবে, তখন আমরা ফর্মটা প্রিন্ট করে নিতে পারবো। তো এইভাবে সব পে স্লিপের ক্ষেত্রে সেম, পে স্লিপ ডাউনলোড যদি আমরা করতে চাই এই ভর্তি ফর্ম থেকে, তাহলে আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করব, বোর্ড রোল দিব, সার্চে ক্লিক করলে তখন আমাদের এখানে পে স্লিপ চলে আসবে। অবশ্যই আবেদন করার সময় যে বোর্ড রোলটা সেই রোলটা আমাদের এখানে দিতে হবে। আবার পেমেন্ট পরে যদি আমরা পেমেন্ট করতে চাই সেটাও একই, পেমেন্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্লাস বোর্ড রোল দিয়ে আমরা সার্চে ক্লিক করলে তখন আমাদের এখানে পেমেন্ট বাটন চলে আসবে। তখন আমরা হচ্ছে যে এখান থেকে পরবর্তীতে আমরা পেমেন্টটা করতে পারবো। তো আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে আমাদের আহ, ভর্তি সংক্রান্ত কোনো জটিলতা থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।